মাও ডাকছে আরো যে কয়বার ডাকবো তার কোনো হিসাবই না, কারণ আরো তো সামনে আছে। মানে এখন এমন একটা ভাব হয়েছে এখন আমার মেয়ের ইচ্ছা কি করি, এখন আমার মেয়েটারে চাইতেছে বলে তোমার মেয়েটা কোনটা যেটা সুন্দরী উঠে নিছে না বাজারের নজর খারাপ নজর ভালা তো চেয়েছে যেহেতু দিব, যেহেতু দয়া চাইছে আমি যদি না দিই আমার বেয়াদবি হয়ে যাবে, তারপর দয়া লিস্টে যে আসুক মেয়ে একটার পরিবর্তে দুইটা ধরেই দিয়ে, কারণ একটা বল আছে একটা ভরসা আছে যে আমার মেয়ে তার কাছে দিলে কোনো ক্ষতি হবে না। কেন? শামরিস তাবরেজ তিনি ছিলেন পাগল। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে একটা পাগল শামরিস তাবরেজ তিনি কাবা ঘরের দিকে পা দিয়ে শুয়ে আছে, পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে আছে। মাওলানা রুমি বলতেছে, পাগল তুমি জানো না পশ্চিমে কাবা ঘর আর আল্লাহর ঘর, তুমি ওইদিকে পশ্চিমে পা দিয়ে আছো, তোমার পাটা তুমি ঘোরাও। শামরিস পাগল বলছিলেন মাওলানা রুমিকে, পাগল তুমি আমার পাটা সরাইতে বলতেছো, আমি সরাবো ঠিক আছে, তুমি বলেছো পশ্চিমে আল্লাহ থাকে, আচ্ছা রুমি মাওলানা রুমি কোন দিকে আল্লাহ নাই, যেদিকে আল্লাহ নাই সেদিকে তুমি আমার পাটা ঘুরাইয়া দাও। তো মাওলানা রুমি তিনি চিন্তা করে দেখলেন আল্লাহ কুল্লি শাইন কাদির, আল্লাহ কুল্লি শাইন মই, আল্লাহ পাক সর্ব জায়গায় বিরাজিত, সব জায়গায় তো আল্লাহ আছে, আমি পাগলের পা ঘুরাবো কোন দিকে? নিজের বিবেকের কাছে নিজে ধরা খাইলেন। যখন নিজের বিবেকের কাছে নিজে ধরা খাইলেন, এখন তো আর মন কোনো কাজে বসে না যে এটা কোনো সাধারণ পাগল নয়, এই পাগলের কাছে আমি আমার জীবন যৌবন বিলিয়ে পাগলের কাছে গেলেন, পাগল তুমি আমাকে মুরিদ করো, বলে আমি তোমাকে মুরিদ করব, তুমি না এই পারস্যের শ্রেষ্ঠ একজন মাওলানা রুমি? বলে হ্যাঁ আমি মাওলানা রুমি। বলে তোমার ভিতর তো অহংকার বুজুর্গে ভরা। বলে না দয়াল আমার কোনো অহংকার নাই। বলে ঠিক আছে আমি তোমাকে মুরিদ করবো, আগে তোমার বাড়িতে আমি যাব, তোমার বাড়িতে গিয়ে তোমার আচার আচরণ তোমার ভাব কায়দা যদি দেখে আমার ভালো লাগে ছোট, তাহলে আমি তোমাকে মুরিদ করবো, তা না হলে মুরিদ করবো না। চলে গেলাম শামরিস পাগল মাওলানা রুমির বাড়িতে, যাইয়া দেখে একটা আলমিরার মধ্যে শত শত হাজার হাজার কিতাব তিনি লিখে রেখেছেন, 70টা উট সমান তিনি কিতাব লিখে রেখেছেন। বলে মাওলানা তুমি যে এই কিতাব লিখে রেখেছো, এই কিতাবের মধ্যে কিতাব কি তোমার সাথে কথা বলে? বলে না কিতাব তো আমার সাথে কথা বলে না। বলে যে কিতাব কোনো কথা বলে না, এত কিতাব তুমি যত্ন করে তুমি তোমার আলমিরার মধ্যে রেখে দিয়েছো, এগুলো রেখে কি হবে? এই কিতাব তুমি পানির মধ্যে ফেলে দাও। বলে না দয়াল এটা পানির মধ্যে ফেলা যাবে না, কারণ এটা আমার সারা জীবনের সাধনা, সাধনা করে আমি এই কিতাব লিখেছি। বলে তুমি কিতাব ফেলবে না? বলে না। পাগল শামরিস তাবরেজ তিনি কি করলেন, কিতাব খুলে বললেন হে কিতাব তুমি এই মুহূর্তে তুমি পানির মধ্যে চলে যাও। কিতাবগুলি একে একে করে সব পানির মধ্যে চলে গেল, পানির মধ্যে পড়ে গেল। মাওলানা রুমিকে বলল, মাওলানা রুমি তুমি এত বছর সাধনা করে ভালোবেসে তুমি যে কিতাব লিখেছো অবশ্যই তার সাথে তোমার ভালোবাসা হয়েছে, তুমি এই কিতাবকে ডাকো, যদি কিতাব তোমার ডাকে সাড়া দেয় তাহলে তো তোমার কিতাবের সঙ্গে ভালোবাসা হয়েছে, তাহলে তো তুমি মাওলানা, নয়তো তুমি কিসের মাওলানা? বলে কাগজ কি কোনোদিন কথা বলতে পারে? কাগজকে ডাকলে কি কাগজ আসে? বলে তুমি কাগজ লিখেছো তোমার ডাকে আসবে না? আচ্ছা আমি ডাকি দেখি তো আমার ডাকে আসে কিনা। পাগল শামরিস তাবরেজ কিতাবকে ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পানির মধ্যে থাকা কিতাবগুলি একে একে করে সব উপরে আলমিরার মধ্যে চলে আসলেন। বলে মাওলানা রুমি তুমি যে কিতাব লিখেছো এত সাধনা করে, সেই কিতাব তোমার কথা শুনে না, তার সাথে তোমার প্রেমই হয় না, তুমি কেমন মাওলানা হইছো? আচ্ছা মাওলানা রুমি তুমি যে এত কিতাব লিখেছো সব থেকে কোন
নিষেধ, মদ হারামের বিষয়ে আমি বেশি কিতাব লিখেছি। বলে তুমি মদ হারাম এই বিষয়ে তুমি কিতাব লিখেছো? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আজকে রাত্রে আমি তোমার ঘরে থাকবো। বলে আপনি আমার ঘরে থাকবেন? বলে হ্যাঁ, আমি তোমার ঘরে থাকবো। আর তুমি আমাকে মদের দোকান থেকে মদ এনে দিবে। বলছি সে আপনি কি বলেন? আমি একজন মাওলানা, আমি যদি মদের দোকানে গিয়ে মদ চাই তাহলে আমাকে তো সবাই খারাপ ভাববে। আমি একজন মাওলানা, আমি কেমন করে মদ চাই? বলে তুমি যদি মদ আমাকে না দিতে পারো তাহলে তোমার বাড়ি থেকে আমি চলে যাব। বলে না, আপনাকে আমি যেহেতু পেয়েছি আপনাকে আমি ছাড়বো না, আমি আপনাকে মদ এনে দেব। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি গেলেন মদের দোকানে। রাতের আধারে মদের দোকানে গিয়ে এক বোতল মদ তিনি নিয়ে বাড়িতে আসলেন। আসার পরে পাগল সামনে সাবরেজের কাছে দিয়ে বলে দয়াল এই নেন মদ। বলে তুমি আমাকে মদ দিলা ঠিক আছে, কিন্তু মদ তো ঢেলে দিতে হবে, নয়তো আমার নেশা হবে না। আমি মদ খাবো ঠিক আছে। তোমার ছেলে মেয়ে কয়জন? বলে দয়াল আমার মাত্র 3টি মেয়ে। বলে 3টি মেয়ের মধ্যে সুন্দরী কোনটা? বলে 3টা মেয়ের মধ্যে সুন্দরী হচ্ছে আমার মেজোটা। বলে এই মেজো তোমার মেজো মেয়ে আজকে রাত্রের ভিতরে, আজকে রাত্রে এই ঘরটার মধ্যে আমি থাকবো, ও আমাকে মদ ঢেলে দিবে আর আমি ওই মদ খাবো। বলে দয়াল এটা কেমন করে সম্ভব? এটা তো সম্ভব না। বলে হ্যাঁ আমি বলেছি, নয়তো তোমার বাড়ি থাকবো, নয়তো আমি চলে যাব। মেয়ের কাছে গেল, যায় জালালউদ্দিন রুমি মেয়েকে বলতেছে মারে আজকে একজন বুজুর্গ ব্যক্তি আমার বাড়িতে এসেছে। সে একজন, আমার মনে হয় তিনি আল্লাহ আল্লাহ একজন ওলি, কিন্তু তিনি চাচ্ছে মদ খাবে। তার ভিতরে তিনি জিজ্ঞেস করেছে আমার কোন মেয়েটা সুন্দরী, আমি তোমার কথা বলেছি, তোমার হাতে মদ খাইতে চেয়েছে। ও মা তুমি কি বলো? বলে বাবা আপনি আমাকে আপনি আমার জন্মদাতা, আপনি যা বলবেন আমি তাই করব। বলে ঠিক আছে মা, তাহলে তুমি ওই লোকটার ঘরে যাও, ঘরে গিয়ে তুমি আজকে রাত্রে তাকে মদ ঢেলে দাও, তিনি মদ খাবেন। ঘরের মধ্যে যখন গেল দরজাটা পাগল লাগিয়ে দিল। যখন পাগলের দরজাটা লাগাই দিছে, পাগল সামনে সামনে যখন দরজা লাগাইলো, এদিকে তুই নয়ন ছেড়ে মাওলানা রুমি কাঁদতে বাঁচাতে থাকে। কি হবে কি হবে মাওলা রে, কি হবে এই না ধরার পরে। আজকে আমার মেজো মেয়ের ইজ্জত নাকি এই পাগলে হরণ করে। পাগলে চেয়েছে আমার মেয়েকে দিয়ে দিলাম পাগলের ঘরে। রাত্র চলে গেছে, রাত্র চলে গেল, দরজাটা খুলে সকালবেলা মেয়ে বের হইল। বের হয়ে বলে মারে ও মা আমি সারা রাত্রে এখানে দাঁড়িয়েছিলাম, আচ্ছা পাগল যে তোকে ডাক দিয়ে দরজা বন্ধ করে দিল, ও মা তোর কি কোনো সর্বনাশ করেছে? বলে বাবা উনি কি সর্বনাশ আমার করবে, উনি এমন একটা পাগল, আমি ঘরে যাওয়া মাত্র তিনি এই যে ধ্যানে বসছে, একটা বার আমি কেমন দেখতে আমার একটু তাকায়ও দেখে।
শিষ্যর কি আর কোনো কিছু থাকে? আর কিছু থাকে না।